আপনি কি এখনো মনে করেন যে আপনার ছেলের হাতে মোবাইল থাকলে সে নষ্ট হয়ে যাবে? আপনি কি এখনো মনে করেন যে শিক্ষার্থীদের হাতে ফোন দেখলে সেটাকে ভেঙে ফেলতে হবে? যদি এটা করে থাকেন তাহলে আপনি এই যুগের বিরোধী, আপনি দেশ বিরোধী, আপনি রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী। কেন বলছি কথাগুলো একটু ক্লিয়ার হয়ে নিন। আপনি আপনার সন্তান যখন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা শিখবে, ঠিক তখনই তার কাছে ল্যাপটপ কিংবা কম্পিউটার তুলে দিতে হবে এবং তাকে সেই বিষয়ে সতর্কতা জারি করতে হবে যে বাবা এটা ভালো, এটা মন্দ, এদিকে যেও না, এদিকে যেও, তাহলেই সন্তান আপনার কথা শুনবে। এখন আপনি যদি বলেন যে সে নষ্ট হয়ে যাবে, সে যতটুকু নষ্ট হওয়ার বন্ধুদের থেকে নিয়ে অন্যভাবে যে কোনো ভাবে ততটুকু নষ্ট হবেই, বরং যদি আপনি তার কাছে ডিভাইস তুলে দেন সেক্ষেত্রে সে যতটুকু নষ্ট হবে ডিভাইস না দিলে তার চেয়ে অনেক গুণ বেশি নষ্ট হবে, যেটা আমি দেখেছি। আমি যা দেখেছি আপনি তা দেখেননি, বিকজ আমি অনেক স্টুডেন্টের সাথে জড়িয়েছি, বিকজ আমি যে জেনারেশনের টিচার আমার স্টুডেন্ট গুলো সেই জেনারেশনেরই। সো আমার যা দেখার সুযোগ হয়েছে সেটা আপনার হয়নি। এবারে আসুন, যদি আপনি সন্তানকে মোবাইল না দেন সেক্ষেত্রে কি ঘটতে পারে? সেক্ষেত্রে সে এক প্রকার প্রতিবন্ধী টাইপের হয়ে যায়। লাইক আমি আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, সে এটা জানে না, ওইটা জানে না, ওইটা জানে না। বিশ্বের সবাই যখন এখন যুগের সাথে তাল মিলিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নানা বিষয়ে দক্ষ, তখন সে এক কোনায় বন্দী হিসেবে পড়ে থাকে। সো সন্তানকে এভাবে ফেলে না রেখে কোন কোন জিনিসগুলো মন্দ সেই জিনিসগুলোতে নিষেধাজ্ঞা দিন যে বাবা এটা তোমার হাতে তুলে দিলাম, এদিকে যেও না, এদিকে যেও না। শুধুমাত্র গুড প্যারেন্টিং এর অভাবে আপনার সন্তান পিছিয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, আমি ঠেসল বাংলাদেশে গিয়েছি কিছুদিন আগে, আমি দেখলাম তাদের এতটুকু এতটুকু বেবিরা ছোট্ট ছোট্ট, ওরা যেভাবে কথা বলছে, ও মাই গড, তাদের কমিউনিকেশন স্কিল অসাধারণ। বাট আমার বাচ্চা কি হচ্ছে, সে এখনো মানে কথাই বলতে পারতেছে না। এর মূল রিজন হচ্ছে আমরা তাদেরকে এক জায়গায় আটকে রাখার ট্রাই করি, মনে করি যে সে অনেক ভালো হবে, অথচ ওই সন্তানটা যতটুকু নষ্ট হয়েছে তার থেকে 1000 গুণ নষ্ট হয়ে গেছে আমারটা। সো সন্তানকে অনেক ভালো করতে গিয়ে অনেক মন্দ করে ফেলবেন না যেন। প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে ষষ্ঠ শ্রেণীতে ওঠা মাত্র অথবা তার আগেই ল্যাপটপ তুলে দেওয়া উচিত এবং আপনার সন্তানের কোন কোন ভিডিও সে দেখবে সেগুলো আপনি কাস্টম করে দিবেন আগেই। পরবর্তী ভিডিওতে বলবো যে আপনার ছোট্ট সোনামণি থাকলে তাকে কিভাবে আপনি আইপিএস সিম্বল শেখাবেন, কিভাবে তার গুড প্যারেন্টিং করবেন। বিকজ আপনি কিছু ভিডিও আগে থেকে দেখে সেগুলো সেভ করে দিবেন, ওকে ইচ্ছা মতো দিয়ে দিবেন, ও স্ক্রল করবে, বারবার শিক্ষামূলক ভিডিও গুলো আসবে, সে দেখবে এবং এখান থেকে শিখতে থাকবে। সো বাংলাদেশে এখন সে যা শিখতে চায় সবই এই ফোনের মাধ্যমে শেখা সম্ভব। তার চোখের বিষয়ে আমাদের খেয়াল আছে, মস্তিষ্কের বিষয়ে খেয়াল আছে, সব ভেবেই বলছি যাদের কাছে মোবাইল নেই তারাই মূলত ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকের কাছে মোবাইল থাকা উচিত এবং ডিভাইস থাকা উচিত, ডিজিটাল ডিভাইসের কথা বলছি, প্রত্যেক শিক্ষার্থীর কাছে থাকা উচিত। বিকজ পরবর্তী ভিডিওতে আমি বলবো যে প্রত্যেকের কাছে কোন কোন অ্যাপগুলো থাকা জরুরি শিক্ষার্থীদের, যা শিক্ষার্থীদের জীবনকে 1000 গুণ সহজ করে দিবে। বাই ফর নাও।